শুধু আজকের জন্য 22শে ডিসেম্বর বাঁচার এক নতুন পথ। যখন রাস্তার খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আমরা আর মানুষের মতো আচরণ করতে পারছি না, নেশা করেও চলতে পারছি না, নেশা ছাড়াও চলতে পারছি না। তখন আমরা সকলেই সেই এক প্রশ্নের সামনে এসে দাঁড়িয়েছিলাম, আমার আর কী বা করার আছে? শুধু এই দুটো সম্ভাবনা ছিল, হয়তো সেই বিষাক্ত পরিণতির দিকে এগিয়ে যাওয়া, জেল, পাগলাগারদ বা মৃত্যু, নয়তো বাঁচার কোনো নতুন পথ ধরা। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 84। সক্রিয় নেশাশক্তির কোনটা সবচেয়ে বাজে দিক ছিল? আমাদের রোগের কারণে একদিন মারা যাবার সম্ভাবনাটাকে আমরা অনেকেই সবচেয়ে বাজে দিক ভাবতাম না। সবচেয়ে বাজে দিক ছিল যে জীবনের কখনো কোনো মানে নেই, উদ্দেশ্য নেই, এমন এক জীবন, জীবন তো নয়, বেঁচেও মরে থাকা জিন্দা লাশ। এইটা আমাদের এই অনুভূতি হতো যেন আমরা চলমান অশরীরী আত্মা, বেঁচে না থাকা, আশেপাশের দুনিয়ার কোনো কিছুকে যে ভালোবাসে না। রিকভারিতে এসে আমরা এই বিশ্বাসে উপনীত হই যে আমরা একটা বিশেষ কারণে বেঁচে আছি, নিজেদেরকে ভালোবাসতে, অন্যদেরকে ভালোবাসা দিতে। 12 পদক্ষেপের কাজ করে আমরা নিজেকে মেনে নিতে শিখেছি। নিজেকে মেনে নিতে পারলেই একটা আত্মসম্মান বোধ আসে। আমরা দেখেছি যে আমরা যা কিছু করি সেই সব কিছুই অন্যদের উপরেও একটা প্রভাব ফেলে। আমাদের চারপাশে যারা আছে, আমরা তাদের জীবনের অংশ, আর তারাও আমাদের জীবনের একটি অংশ। আমরা অন্য ব্যক্তিদের উপর আস্থা রাখতে এবং তাদের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে সেটা মেনে নিতে শুরু করি। রিকভারিতে আমরা আবার জীবনে ফিরে এসেছি, আমাদের কল্যাণের মাঝে যোগদান করে এবং প্রতিদিন তা আরও ভালোভাবে পালন করার চেষ্টা করে আমরা আমাদের নতুন জীবনকে ধরে রাখি। আর এখানেই 10, 11 আর 12 নম্বর পদক্ষেপগুলি কাজ করে। ভূত প্রেতের মতো বাঁচার গল্প এখন ইতিহাস, কিন্তু ততদিনই ইতিহাস হয়ে থাকবে যতদিন আমরা নিজেদের এবং আমাদের চারপাশের অন্যদের জীবনে সুস্থভাবে ভালোবাসার সাথে কিছু দিয়ে যেতে চেষ্টা করব। শুধু আজকের জন্য আমি বাঁচার জন্য একটি নতুন পথ খুঁজে পেয়েছি। আজকে আমি নিজেকে ভালোবাসতে চেষ্টা করব আর ভালোবাসা দিয়ে অন্যদের সেবা করার চেষ্টা করব।